لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক ধ্বনিতে মুখর তাঁবুর নগরী মিনা, নফল ইবাদতে মশগুল মুসল্লিরা, মহান রবের নৈকট্য লাভের আশা। কাল আরাফার ময়দানে যাবেন হাজিরা। ইরান ইস্যুতে ট্রাম্পের নরম সুর, চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করতে প্রতিনিধিদের নির্দেশ, হরমুজ খুলে দিতে দুপক্ষের নীতিগত সমঝোতার দাবি। মন্তব্য নেই তেহরানের। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলা, একই পরিবারের 4 জন নিহত। ইসরায়েলের জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশে ঘর ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি। এবং রুশ হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী। ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত 4। লুহান্সকে আক্রমণের জবাব বলছে মস্কো। ইউরোপের তীব্র নিন্দা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতে একটু দেশের খবর জানতে চাই। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। সরাসরি যাব তার বক্তব্যে। যে বিচারের ভেতরে তার শাস্তি পাওয়ার কথা, সেটা অবশ্যই সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। প্রথম প্রশ্ন যেটা, এখন পর্যন্ত সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই মাননীয় প্রধানমন্ত্রী কবে কোন দেশে যাবেন। যদি এটা নির্ধারিত হতো তাহলে আমরা সবাই একসাথে জানতাম। নির্দিষ্টভাবে চীন না, আমরা মনে করি প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটা সমতা, ন্যায্যতা এবং দ্বিপাক্ষিক স্বার্থের উপর নির্ভর করে করা হবে। বিএনপির যে রাজনীতি সেটি সবার আগে বাংলাদেশ, তার মানে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দ্বিপাক্ষিকভাবে আমরা ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটা ক্ষেত্রে কীভাবে আরও বেশি কোলাবোরেশন তৈরি করতে পারি, আরও বেশি সহযোগিতার হাত বাড়াতে পারি, সেভাবে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব। পদ্মা ব্যারেজের ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা সরকারের নীতি নির্ধারণে যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো প্রতিপালন করে যত দ্রুততা সম্ভব আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। দেখুন, আমরা ইতিমধ্যে দেখেছেন যে হামের টিকা কিন্তু বিদেশ থেকে নিয়ে এসেছি এবং গত 3 মাসে প্রায় 100% শিশুকে হামের টিকা নিশ্চিত করা হয়েছে। অ্যাজ আ ফরওয়ার্ড লুকিং গভর্নমেন্ট আমরা নিশ্চিত করতে চাচ্ছি ভবিষ্যতে যেন আর কখনো এই বিষয়টা না ঘটে। ব্যাকওয়ার্ড লুকিং ইনভেস্টিগেশনের কথা যেটা বলছেন, সেটা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা নীতি নির্ধারক রয়েছেন ওনাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য রয়েছে। আমার কাছে সেই তথ্যটা নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই মিলে যেন হামের এখান থেকে শিশুদেরকে রক্ষা করা যায় এবং সবার জন্য টিকার ব্যবস্থা করা যায়। আমাদের ডিপ্লোমেসির পার্টি হিসাবেও আমরা সেই টিকাগুলোকে দ্রুতভাবে এনে সবার জন্য নিশ্চিত করছি। আমরা এতটুকু কথা দিতে পারি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে হাম বা অন্য যে কোনো রোগ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, কিভাবে প্রতিটি পরিবারের নিশ্চয়তা, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি, সেগুলো নিয়ে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলমান রয়েছে। ধন্যবাদ। সরাসরি ছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন। তিনি কথা বলছিলেন। তাঁর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ফিরছি আন্তর্জাতিক সময়। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কা নগরী থেকে তাঁবুর শহর মিনায় পৌঁছেছেন লাখ লাখ হাজি। কাল বাদ ফজর তারা যাবেন আরাফার ময়দানে। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। তাঁবুর শহর মিনা, যতদূর চোখ যায় সাদা তাঁবু আর তাঁবু। এই মিনা থেকেই শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। আজ 8 জিলহজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এবং তারপর দিন অর্থাৎ 9 তারিখ ফজরের নামাজ আদায় করা পর্যন্ত এই মিনায় অবস্থান করেন হাজিরা। এই মিনার ময়দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসলামের ইতিহাসে। প্রায় 20 লক্ষ মুসলিম সমবেত হয়েছে মিনার তাঁবুর শহরে। আগামীকাল 9 জিলহজ আরাফায় অবস্থান করেই হাজিরা হজ পালন করবেন। আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, যে আরাফার ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ। আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দোয়া করেছেন, তো উম্মতকেও সেই আরাফার দিনে দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ছিল পবিত্র ভূমি, পুণ্যভূমি তাঁবুর শহর মিনা থেকে সবশেষ খবর। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদী হলেও
তাড়াহুড়ো করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে নিজ প্রতিনিধিদের কোনো ধরনের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী খুলে দিতে ওয়াশিংটন তেহরানের নীতিগত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এমনকি ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করা হয়েছে। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের কর্ণাটকে পানিতে ডুবে 10 জনের মৃত্যু, জীবিত উদ্ধার 3। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় 3 জনের প্রাণহানি, এখনো নিখোঁজ অন্তত 17। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 মাস বয়সী এক শিশুও ছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 900 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এদিকে গাজার পূর্বাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইন সামরিক বাফার জোনের ভেতরে বাড়িঘর ও বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দেইর আল বালাহ এলাকায় নতুন করে বিমান হামলায় হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জাপানেও আতঙ্ক ছড়াচ্ছে হাম। চলতি বছর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 400। টিকার হার কমে যাওয়া ও আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি কারণ বলছেন বিশেষজ্ঞরা। আবাসন সংকট, বাড়ি ভাড়া কমানোর দাবিতে স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ করেন হাজারো ভাড়াটিয়া ও অধিকার কর্মীরা। স্থানীয় সময় রোববার শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। তাদের অভিযোগ, আবাসন খাত এখন সাধারণ মানুষের প্রয়োজন নয়, বরং ব্যবসা ও মুনাফার মাধ্যম হয়ে উঠেছে। স্পেনে বাড়ি ভাড়া এতটাই বেড়েছে যে সাধারণ পরিবারের পক্ষে বাসা ভাড়া নেয়াই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী ভাড়া সুরক্ষা না থাকায় কয়েক বছর পর পর বাসা ছাড়ার অনিশ্চয়তায় ভুগছেন ভাড়াটিয়ারা। রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 60 জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলায় ব্যবহার করা হয়েছে পরমাণু সক্ষমতা সম্পন্ন ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইস্কান্দার, কিনজাল এবং জিরকন ক্রুজ মিসাইল সহ শত শত ড্রোন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া 600 ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে কিয়েভের হামলার পাল্টা জবাব দিতেই এই অভিযান বলে জানিয়েছে মস্কো। এদিকে রুশ বাহিনীর এই আক্রমণ তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে জোয়ারের পানিতে ডুবে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের 8 জন। স্থানীয় সময় রোববার রাজ্যটির উত্তরের কন্নড় জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিরালি গ্রামের প্রায় 14 জন শামুক সংগ্রহ করতে আলভেকৌডি মোহনায় নামেন। এ সময় হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় কয়েকজন কাঁদায় আটকে পড়েন এবং ডুবে যান। উদ্ধার কাজে নিয়োজিত দল স্থানীয় সোমবারও অভিযান চালায়, যেখানে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিংয়ে ভয়াবহ বন্যায় 3 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 17 জন। দেশটির চংকিং শহরের ইয়াংচুয়ান জেলায় রোববার ভয়াবহ বন্যা হয়। পানির নিচে তলিয়ে গেছে সড়ক ও জনপদ। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। বাংলাদেশের মতো জাপানেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাম। 2015 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে হামমুক্ত স্বীকৃতি পাওয়া দেশটিতে চলতি বছর আক্রান্তের সংখ্যা এরই মধ্যে 400 ছাড়িয়েছে। জাপানে শিশুদের জন্য 2 ডোজের বিনামূল্যের হাম টিকা কর্মসূচি চালু থাকলেও কোভিড-19 মহামারীর পর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের হার 95% নিচে নেমে গেছে। বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধে অন্তত 95% মানুষের টিকার আওতায় থাকা জরুরি। টিকাদানের হার কমে যাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশে যেখানে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি, সেখানে জাপানে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বয়স্করা। চীনের মহাকাশ অভিযানে যুক্ত হলো নতুন অধ্যায়। সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে শেনঝো 23 মহাকাশ যান। 3 নভোচারীকে নিয়ে তিয়ানগং স্পেস স্টেশনের পথে যাত্রা শুরু করেছে বেইজিংয়ের নতুন মানব মিশন। তাদের একজন সেখানে পুরো 1 বছর অবস্থান করবেন। চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় রোববার
গভীর রাতে উৎক্ষেপণ করা হয় সেন্ট জো 23 মহাকাশযান। লং মার্চ 2F রকেটের মাধ্যমে যাত্রা শুরু করা মহাকাশযানটি উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পর সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক ধ্বনিতে মুখর তাঁবুর নগরী মিনা। নফল ইবাদতে মুশগুল মুসল্লিরা। মহান রবের নৈকট্য লাভের আশা। কাল আরাফার ময়দানে যাবেন হাজিরা। এবং ইরান ইস্যুতে ট্রাম্পের নরম সুর। যুক্তি নিয়ে তাড়াহুড়ো না করতে প্রতিনিধিদের নির্দেশ। সরবুজ খুলে দিতে দুপক্ষের নীতিগত সমঝোতার দাবি। মন্তব্য নেই তেহরানের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।